আসসালামু আলাইকুম। আজকে আমি নিলয়ের গল্পটি শেয়ার করব। নিলয়ের ভালোবাসার মানুষটি আমাকে আজকের স্টোরিটি শেয়ার করেছেন। নিলয় এই পৃথিবীতে বেঁচে নেই। চলুন আমরা নিলয়ের বাস্তব জীবনের কাহিনীটি শুনে আসব। নিলয়ের পরিবার ছোটকাল থেকেই নিলয়কে নিয়ে ঢাকায় থাকে। নিলয়কে মানুষের মতো মানুষ করার জন্য, নিলয়কে উচ্চ শিক্ষিত বানানোর জন্য নিলয়কে নিয়ে ঢাকায় চলে যায় তার বাবা মা। নিলয়কে ভালো একটা স্কুলে, ভালো একটা কলেজে, ভালো একটা ভার্সিটিতে তাকে পড়িয়েছে এবং নিলয়কে সবসময় শাসনের মধ্যে রাখতো। যাই হোক, নিলয়ের নানুর বাড়ি বরিশাল। হঠাৎ করে একদিন নিলয়ের আম্মুর কাছে কল আসলো নিলয়ের নানু মারা গিয়েছে। নিলয়ের নানু মারা গিয়েছে এই কথা শুনেই নিলয়ের আম্মু অনেক কান্নাকাটি করছে। অ্যান্ড নিলয় এবং তার বাবা এবং তার মা তারা সবাই বরিশালের উদ্দেশ্যে রওনা দিল। ওখানে গিয়ে দেখলো নিলয়ের নানু মারা গিয়েছে। যাই হোক, তাকে কাফন দাফন করলো, সবকিছুই কমপ্লিট হলো। তারা এরকম একটা প্রিপারেশন নিয়ে গিয়েছে, তারা ওখানে কয়েকদিন থাকবে। নানু মারার 4 দিনের দিন যখন সবাইকে খাবার দিছে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে 4 দিনের দিন, ঠিক ওই দিনই নিলয়ের একটা চাচাতো বোনকে দেখে তার পছন্দ হয়ে গিয়েছে এবং ওখানেই তারা দুইজন কথা বলছে। প্রায় অনেক দিন ওখানে ছিল। নিলয়ের চাচাতো বোনের সাথে সব সময় গল্প করতো, রাতে গল্প করতো, দিনে গল্প করতো, সব সময় ভালো মন্দ সব কথা জিজ্ঞেস করতো। তাদের পুরা গ্রামটা নিলয়ের চাচাতো বোন নিলয়কে দেখিয়েছে ঘুরে ঘুরে। অ্যান্ড এর পরবর্তীতে নিলয় প্রেমে পড়ে গিয়েছে তার চাচাতো বোনের উপর। এবং নিলয় ভাবলো, আমি আমার চাচাতো বোনকে পছন্দ করেছি, আমি আমার পরিবারকে সবটুকু জানিয়ে দেব। নিলয়ের নানু মারা গিয়েছে সেই দিন প্রায় 10 দিন পূর্ণ হয়েছে। 10 দিনের দিন নিলয় তার বাবা মাকে বলছে, আব্বু আম্মু, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা আমার সাথে যদি একটা আলাদা রুমে আসো আমি অনেক বেশি খুশি হব। তার পরবর্তীতে নিলয়ের বাবা মা ভাবলো, আমাদের ছেলে আমাদেরকে কি পার্সোনাল কথা বলবে, যাই একটু শুনে আসি। তার পরবর্তীতে নিলয় যখন বলল, আমি ওই চাচাতো বোনটাকে পছন্দ করেছি, ওর সাথে আমাকে বিয়ে দিতে হবে এবং তার সাথে আমি রিলেশনশিপে জড়িয়ে গিয়েছি এবং বাকিটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। তার পরবর্তীতে নিলয়ের আব্বু আম্মু বলল, এটা কোনো মতেই পসিবল না, আমাদের কোয়ালিটি দেখছিস আর ওর কোয়ালিটি দেখছিস, আমরা ঢাকা শহরে থাকি, আমরা বড় লোক, তোর চাচা কৃষক হয়ে কি তার মেয়ের সাথে কি আমাদের যায় বল? তুই এই মেয়ের সাথে কোনো মতে রিলেশনশিপে যাবি না, আর চল আমরা চলে যাব এখান থেকে, আমরা এখানে থাকবো না। প্রায় অনেক দিন তো ছিলাম, তোর নানুও মারা গেল, সবাইকে খাবার মন্দ খাওয়াইলাম, সব কিছুই আমাদের কমপ্লিট হইলো, আমরা এখানে আর থেকে কি করব? নিলয় বলল, না তোমরা চলে যাও, আমি যাব না, আমি ওর সাথে থাকতে চাই। তারপর নিলয়ের আব্বু আম্মু অনেক কষ্ট করে জোর করে তাকে নিয়ে গেল ঢাকায়। নিয়ে যাওয়ার পরবর্তীতে নিলয় আর কিছুই বলছে না, তবে গোপনে গোপনে নিলয় তার ভালোবাসার মানুষের সাথে ভালোভাবেই প্রেম করে যাচ্ছে। একদিন নিলয় বলল, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো, আমার পরিবার কোনো মতেই মানবে না, যদি আমি তোমাকে বিয়ে করে ফেলি ঠিক সেই মুহূর্তে আমার পরিবার মানতে বাধ্য হবে, তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই। তার পরবর্তীতে বরিশাল থেকে তার ভালোবাসার মানুষটি চলে আসছে ঢাকায় এবং ঢাকা থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে। দূরে গিয়ে তারা ভালোই আছে এবং বরিশাল থেকে মেয়েটি ঢাকায় চলে এসেছে। ঢাকায় আসার পর নিলয় এবং তার ভালোবাসার মানুষটি সহ চলে গেল চট্টগ্রাম। চট্টগ্রাম গিয়ে তারা বিয়ে করেছে। বিয়ে করার পর ওখানেই তারা আছে। এরই মাঝে আরেকটি কথা বলি, নিলয় যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল ঠিক তখনই নিলয় তার পরিবারের আলমারির থেকে 2 লক্ষ টাকা নিয়ে বের হয়ে গিয়েছিল। সেই 2 লক্ষ টাকা দিয়ে সে এখানে আছে এবং এখানে সে একটা সুন্দর দেখে বাসা নিয়েছে। বাসা নিয়ে তারা দুইজন এখানে আছে। বেশ কিছুদিনই এখানে ছিল। বেশ কিছুদিন থাকার পর নিলয় ভাবলো, এবার তো আমার টাকা পয়সা ফুরিয়ে আসতেছে, আমার তো এবার কিছু না কিছু একটা করা উচিত এবং এখান থেকে বা চলেও যাওয়া উচিত, আমি এখানে আর কয়দিন থাকবো, এই কথা ভাবলো নিলয়। এর পরবর্তীতে নিলয় তার ভালোবাসার মানুষকে বলল, চলো আমরা বাসায় গিয়ে উঠবো, উঠার পর আমাদের পরিবার মানলে মানবে, না মানলে নাই, তার পরবর্তীতে একটা ডিসিশন আমরা নিয়ে নিব। কে জানতো পরিবারের ক্ষোভ এতটাই থাকবে যে নিলয়কে এরকম একটা অবস্থা করবে। তার পরবর্তীতে এরকম একটা ডিসিশন নিয়ে নিলয় তার পরিবারের সামনে এসে হাজির হলো। যখন কলিং বেল চাপ দিল ঠিক তখনই তার বাবা মা দেখেছে ঘর থেকে যে নিলয় আসছে এবং নিলয়ের সাথে একটা মেয়ে আছে। ঠিক তখনই হাতের মধ্যে একটা লাঠি নিয়ে দরজাটা খুলছে। খোলার পর বলল, কিরে তুই কোথায় থেকে আসছিস হঠাৎ আমাদের বাসায়? তুই কে? তুই তো সম্পর্কে আমাদের কিছুই হস না, তাহলে কেন তুই আমাদের বাসায় আসছিস? তারপর নিলয় বলল, তোমার বৌমাকে গ্রহণ করে নাও, এত কথা না বলে আমাদেরকে গ্রহণ করে নাও এবং আমরা আমাদের মতো করে থাকবো, তুমি কোনো টেনশন করবা না আমাদেরকে নিয়ে, আমি ভালো কিছু করতে পারলে তোমার ঘর থেকে বের হয়ে যাব। তারপর নিলয়ের বাবা বলল,
না, আমি তোকে মেনে কোনো মতেই নিব না। নিলয় বলল, বাবা বাড়াবাড়ি আর করো না, তুমি যদি বাড়াবাড়ি বেশি করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। এই কথা যখন নিলয় তার বাবাকে বলল, ঠিক তখনই নিলয়ের বাবা হাত থেকে লাঠিটা নিয়ে নিলয়ের মাথার মধ্যে একটা জোরে আঘাত করলো। আঘাত করার পর সাথে সাথে নিলয় পড়ে গিয়েছে এবং নিলয়ের ভালোবাসার মানুষটি একটা কথাই বলছে, আমাকে মেরে ফেলেন, আমাকে শেষ করে ফেলেন প্রয়োজনে, তারপরেও আপনি নিলয়কে মারবেন না প্লিজ। এই কথা বলার পর বলল, ও আচ্ছা, আমাদের ছেলেকে আমরা শাসন করব, তাতে তোর কি? তোর যেখানে যাওয়ার ইচ্ছা তুই সেখানে চলে যা, তুই আমাদের ছেলেকে কোনো মতেই ধরবি না। আমাদের ছেলে আমার, একান্তই আমাদের। আমরা মারবো নাকি কাটবো না কি করব সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। তার পরবর্তীতে নিলয় তখন মাথায় হাত দিয়ে বলতেছে, মেরে ফেলো আমাদেরকে, আমরা বাঁচতে চাই না, তোমার এই ঘরের মধ্যে উঠতে চাই না, তুমি একটা লুবি বাবা। লুবি বাবা যখন বলেছে নিলয়, ঠিক সেই মুহূর্তেই নিলয়কে আরো জোরে একটা মাথায় বাড়ি দিল ওই লাঠিটা দিয়ে। দেওয়ার পরেই নিলয় তখন অজ্ঞান হয়ে পড়েছিল। ভাবলো নিলয়ের কিছুই হয় নাই, কিন্তু নিলয়ের মাথায় এত জোরেই আঘাত করানো হয়েছে যে নিলয় তখন সাথে সাথেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। কারণ আমাদের মাথা হচ্ছে সবচেয়ে মেন, এই মাথার মধ্যে যদি অনেক জোরে আঘাত করানো হয় তাহলে কিছু মানুষ বাঁচে বা কিছু মানুষ বাঁচে না, এরকম হয়ে দাঁড়ায়। অ্যান্ড পরবর্তীতে নিলয়কে তার বাবাই হসপিটালে নিয়ে গিয়েছে। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টর একটা কথাই বলেছে, উনি তো মারা গিয়েছে, ওনাকে আপনারা কেন নিয়ে এসেছেন? তার পরবর্তীতে নিলয়ের বাবা অনেক কান্নাকাটি করতে করতে নিলয়কে তার দেশের বাড়িতে নিয়ে কাফন দাফন করে আসলো। কাফন দাফন করে আসার পর মেয়েটির বাবা এবং মেয়েটির নামে থানায় একটা মামলা করে দিয়েছে। অ্যান্ড মেয়েটি অনেক কান্নাকাটি করছে। মেয়েটি একটা কথাই বলছে, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। তার পরবর্তীতেও কেন আমাকে দোষী বানাচ্ছেন আপনারা? আপনাদের ছেলে আমাকে ভালোবাসছে, আমি আপনাদের ছেলেকে ভালোবাসছি, এটাই কি আমাদের অপরাধ হয়ে গিয়েছে? কিন্তু কি আর করার, আসলেই ভালোবাসার কারণে অপরাধ হয়ে গিয়েছে। নিলয়ের ভালোবাসার মানুষের এখন কোথাও জায়গা নাই। লাস্ট পর্যন্ত বাবার বাড়িতে যাওয়ার পরেও তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দেওয়ার পর সে রাস্তার ধারে একটা গাছের সাথে তার গায়ের ওড়না দিয়ে পেঁচিয়ে সে ওখানেই মারা গিয়েছে। এটাই হলো একটি বাস্তব জীবনের কষ্টের ঘটনা। অ্যান্ড পরবর্তীতে সবাই এই লাশটা নামিয়েছে গাছ থেকে, নামানোর পর তাকেও কাফন দাফন করেছে এবং তাদের ভালোবাসাটা ওখানেই সমাপ্তি হয়ে গেল। এবং এই ভালোবাসার ঘটনাটি শেয়ার করেছেন নিলয়ের চাচাতো ভাই। তার চাচাতো ভাই আরো কিছু কথা লিখেছেন জানেন আপু, দুজন দুজনকে এতটাই ভালোবাসতো যে লাস্ট পর্যন্ত নিলয়ের ওয়াইফ বেঁচে থাকার মতো কোনো অপশন ছিল না। কি করবে না করবে, তার রাগের মাথায়, অভিমানের মাথায়, কষ্টের মাথায় সে গলায় ফাঁসি দিয়ে মারা গেল। জানেন, আমার আঙ্কেল আর আন্টিটা এত বেশি রাগী এবং এত বেশি বদমেজাজি যা বলার বাহিরে, এবং ছেলেকে হত্যা করার পর এত বেশি চেঞ্জ হয়ে গিয়েছে নিলয়ের বাবা যে সব সময় শুধু কান্নাকাটি আর কান্নাকাটি করে। এবং এখন প্যারালাইসিসে এক অঙ্গ চলে গিয়েছে, বাসায় সব সময় শোয়া থাকে, একটুও উঠতে পারে না। যে মানুষটা সব সময় দৌড়াদৌড়ি করতো, সব সময় এত কিছু করতো, সেই মানুষটা এখন বাসায় বেডে শুয়ে আছে, কোনো কিছুই করতে পারে না। আপু, আমি একটা কথা ভাবি, এটা কি ছেলের বরদোয়া নাকি এমনিতেই আল্লাহর কুদরতিতে এরকম হয়ে গিয়েছে? আমি সবসময় এই কথাটা ভাবি। তো যখন আপনার পেজটা আমার সামনে এসেছে, আপনি স্টোরি শেয়ার করেন, স্টোরিটা শেয়ার করি আপনার কাছে, আপনি টাইমলাইনে রেখে দিবেন, আমি আপনার কাছে এটুকুই অনুরোধ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিলয়ের চাচাতো ভাই, আপনি তার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে আমি একটি কথাই বলবো, ওপারে তারা দুজন ভালো থাকুক, কিন্তু ফাঁসি দেওয়া, এভাবে একজন আরেকজনকে মেরে ফেলা, আসলে কি বলবো, আমরা মানুষরা ধ্বংস করে ফেলি, বাঁচতে দেই না। বাঁচতে আর কোথায় বা দিল? নিলয়ের বাবা এতটা পাষাণ ছিল। আসলেই আমাদের পরিবার আমাদের ভালোটা চাইতে গিয়ে আমাদের খারাপটা করার পর আমাদেরকে জিন্দা লাশ বানিয়ে দেয়, আর নয়তোবা আসলেই লাশটা বানিয়ে ছাড়ে।